মনে ফ্রেন্ডস, যে কোনো কোর্সে, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্সে আফটার ক্লাস 12 অ্যাটলিস্ট অ্যাডমিশান নেওয়ার আগে ROI অনেকেই ক্যালকুলেট করে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কারণ প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নেওয়া মানে একটা ভালো খরচা হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি খরচ হয়ে যায়, সময় স্পেন্ড হয়। তো সব কিছু নিয়ে আলটিমেটলি যে সময় প্লাস খরচ, মানিটরি ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। তো যে খরচটা হচ্ছে তার বিনিময়ে ভবিষ্যতে আমি কতটা রিটার্ন পাবো, যেটা নিয়ে ROI অনেকেই ক্যালকুলেট করে, এবং যেটা করা উচিত। কারণ আজকের যুগে তুমি যদি এইভাবে একটু মানিটরি দিক থেকেও ব্যাপারগুলো না তলিয়ে দেখো, তাহলে ভবিষ্যতে যখন আলটিমেটলি গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট হবে এবং আলটিমেটলি চাকরির সুযোগ তেমন থাকবে না বা পাবে না, তখন মনে হবে যে বাবা এত টাকা খরচ করে একটা কোর্স করলাম, অথচ তার বিনিময়ে চাকরি পেলাম না, বা চাকরি পেলেও এমন চাকরি পেলাম যে সেই স্যালারি মানে একদমই নমিনাল, এবং এটাতে কেরিয়ার গ্রোথও এমন কিছু নয়। ওকে, তো সেই জন্যে ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা অনেকেই ক্যালকুলেট করে। কিন্তু আমি বলবো যে ROI ক্যালকুলেট না করে IRR ক্যালকুলেট করা উচিত। যারা ফিনান্সিয়াল কোনো ডিসিশান নেয়, ডিসিশান মেকার, ROIটা কাইন্ড অফ ওয়ান টাইম, যে তুমি আজকের 1 লাখ টাকা একটা ইনভেস্ট করলে শর্ট টার্মে কোনো একটা বিজনেসে 3 মাস 4 মাস 6 মাস কি 1 বছরের, এবং 1 বছর পরে তুমি বিজনেস থেকে কত টাকা রিটার্ন পেলে সেইটা নিয়ে হিসেব হয় ROI। কিন্তু IRR বেসিক্যালি যারা লং টার্মের গেমার, লং টার্মে প্ল্যান করে, এবং এই কোর্সের ব্যাপারটাও, কোর্স নির্বাচন করেও তুমি যে ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারো, সেটা কিন্তু তুমি ওই প্রথম বছরে হয়তো গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরেই, ইভেন নিশ্চয়ই জানো যে আজকের যুগে বিটেকের মতো কোর্স করার পরেও অনেকে 8-10 হাজার টাকা স্যালারির চাকরি পায়। কিন্তু সে সেখানেই হয়তো থেমে থাকবে না, হয়তো সেখান থেকে সে শুরু করে সেটা বছরে 8-10 লাখ টাকা হয়তো 2-3 বছরের মধ্যেই হয়ে যাবে। তারপরে একটা সময় হয়তো 4-5 বছর পর দেখা যাবে সেটা মানে একটা টপ লেভেলে চলে গেল, একদম 50 লাখ 60 লাখ টাকার কেরিয়ারও সে করে নিতে পারে, যদি তার মধ্যে সেই ক্যাপাবিলিটিস থাকে। তার মানে আলটিমেটলি যদি ROI হিসেব করো, তাহলে দেখবে যে সে মানে একটা কোর্স করেছিল যেটা হয়তো 5-6 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই মানে যখন সে চাকরি পেলো তখন হয়তো বছরে একটা খুবই কম, মানে ভাবো না, 10 হাজার টাকা মাসে যদি স্যালারির চাকরি পায়, তাহলে সারা বছরে কত হয় হিসেব করে দেখো। তো খুবই মানে সেটা তুলনামূলক, মানে ROI যদি ক্যালকুলেট করে একটা, মানে সেটা ঠিক হবে না। তো সেইভাবে যদি দেখা যায় যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে তার মধ্যে এই IRR বেশি, খুব সুন্দর, খুব অ্যাট্রাকটিভ, খুব বেশি প্রফিটেবল, সোজা কথা, যে কোর্স করার ক্ষেত্রে যে খরচটা করব সেটাও যেমন অপটিমাম, প্লাস তার বিনিময়ে ভবিষ্যতে ইন ফিউচার আমি যে টাকার স্যালারি দিয়ে চাকরি পেতে পারি, প্লাস তারপরে যে কেরিয়ার গ্রোথ সেটাও দুর্দান্ত। তো এইরকম প্রফেশনাল ডিগ্রি কোর্সেস কিন্তু খুব বেশি নেই, এবং যেগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামগুলোই সায়েন্স স্পেসিফিক, মানে সোজা কথায় ক্লাস 12-এ PCB বা PCMB স্টুডেন্টদের জন্যেই কুক্ষিগত বলা যেতে পারে। ওকে, কিন্তু থ্যাঙ্কস টু মডার্ন এডুকেশান সিস্টেম যে এমন বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্সেস এসে গেছে যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়েও, ইভেন PCB বা PCMB স্টুডেন্ট হয়েও, তারপরেও সায়েন্স রিলেটেড কোনো কোর্স নির্বাচন না করেও এরকম দুর্দান্ত IRR পেতে পারো। ঠিক তেমনই একটি কোর্স BTTM, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ইভেন এর যে IRR সেটা BBAর চেয়েও বেটার। কারণ BBA কোর্সের ফিজ ম্যাক্সিমাম জায়গাতেই একটু প্রিমিয়াম হয়, সেখানে এই BTTM বা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, যেহেতু এই কোর্সের সম্পর্কে অনেকে জানে না বা খুব একটা পরিচিতি নেই, যে কারণে জনপ্রিয়তাটাও একটু কম, যে কারণে এই মানে কোর্সে অ্যাডমিশান নেওয়ার সংখ্যাটা কম, যে কারণে চাহিদা কম, যে কারণে সেটার যে ফিজ সেটাও কিন্তু প্রফেশনাল ডিগ্রি কলেজগুলোতে কম। চাহিদার উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। চাহিদা বেড়ে গেলে, নিশ্চয়ই তোমরা দেখেছো বিটেক CSE একটা সহজ উদাহরণ, বিটেক CSEর চাহিদা তুঙ্গে, যে কারণে এই কোর্স করাতে অন্যান্য বিটেক যে ডিগ্রিগুলো আছে, TEEE, ME, সিভিল, এই কোর্সগুলো করাতে আমার মনে হয় আরও এক্সট্রা অনেক বেশি খরচ হয়। কারণ এখানে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেগুলো একদম টপ নচ, এবং ভীষণ একটা ল্যাবের পেছনে খরচ করতে হয়, ট্রেনিংয়ের পেছনে একটা হিউজ খরচ করতে হয়। কিন্তু বিটেক CSEতে তোমরা নিজেরাই ভাবো যে দক্ষ ফ্যাকাল্টি মেম্বার ছাড়া
এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, তাদের স্যালারি সেটা তো অবশ্যই ভালো স্যালারি দিতেই হয় সেই লেভেলের ফ্যাকাল্টি মেম্বারদের, সেইটা ছাড়া এবং কম্পিউটার ল্যাব ছাড়া আর কিন্তু তেমন খুব একটা খরচ নেই। কিন্তু এই কোর্সের ফিজই কিন্তু ম্যাক্সিমাম কলেজে, ম্যাক্সিমাম প্রফেশনাল ডিগ্রি কলেজে, বিটেক কলেজগুলোতে অনেক বেশি থাকে অন্যান্য, কারণ কি চাহিদা তুঙ্গে। তো চাহিদার ওপর একটা মানে সেটার যে প্রাইস সেটা কিন্তু ভীষণভাবে নির্ভর করে। কোর্সের ক্ষেত্রেও সেম জিনিস। অথচ এই বিডিটিএম করার পর স্কোপ কি সেটা যদি একটু তলিয়ে দেখো, নিজের ফ্যামিলির দিকে বা নিজের চারপাশে বন্ধুবান্ধবদের দিকে বা নিজের সমাজের একটু চারিদিকটা খেয়াল করলেই মানে বুঝতে পারবে যে এখন বেড়াতে যাওয়াটা না কাইন্ড অফ যেটা যে জিনিসটা আগে একটা সময় হয়তো বছরে একবার বা তাও অনেক অনেক ফ্যামিলি 2 বছরে একবার করতো, এরকম একটা ব্যাপার ছিল। এখন অনেকে বছরে 3 বার করেও বেড়াতে যাচ্ছে। এবং সেই পুরনো প্রবাদ বা শাস্ত্রে অনেকে বলে লেখা আছে যে ঋণ করেও ঘি খেও। তো এই যে প্রবাদটা কতটা এখন বাঙালি মানে জানি না, বা অন্যান্য দেশের লোকেরা মানে জানি না, কিন্তু ঋণ করেও মোবাইল কেনো, ঋণ করেও ল্যাপটপ কেনো, বা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এইগুলো কেনো, এইটা তো ভীষণভাবে মানছে। তার সাথে সাথে ঋণ করেও বেড়াতে যাও, মানে সহজ হিসাব ইএমআই, যেটাকে ইএমআই বলা হয়, সেই ইএমআই করে বেড়াতে যাওয়ার কিন্তু একটা ভীষণ ট্রেন্ড এসছে। তার মানে সোজা কথায় ট্যুরিজম একটা ভয়ঙ্করভাবে প্রফিটেবল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যেটাতে হিউজ একটা যার কাস্টমার বেস রয়েছে, যার একটা গ্রোথ রয়েছে। ইভেন এই করোনার পরে, করোনার যে কোভিড সিচুয়েশান গেল, তারপরে আমাদের ভারতবর্ষে, শুধু যদি ভারতবর্ষের সিনারিওটাই দেখো, ইন্ডাস্ট্রি মানে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তার যে গ্রোথ সেটা ভয়ঙ্করভাবে বেড়েছে। যে সমস্ত ইন্ডাস্ট্রিতে গ্রোথটা যত বেশি হয়, সেখানে কিন্তু জব অপরচুনিটিস তত বেশি থাকে। তুমি ঘর থেকে বেরোনো থেকে শুরু করে আবার ঘরে ফিরে আসা অবধি যা যা তুমি এক্সপেন্স করছো, সেগুলো সব কিন্তু সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রির পেছনেই খরচ হচ্ছে। এবং সেখানে ভাবো, তোমার বাড়ি থেকে তুমি এয়ারপোর্টে বা তোমার রেলওয়ে স্টেশন যেখানেই যাচ্ছ, তার জন্য যে গাড়িটায় উঠছো, ট্রেনের খরচ বা ফ্লাইট ফেয়ার, দেন তারপরে সেখান থেকে নেবে আবার সেই এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন থেকে আবার হোটেল অবধি যাওয়ার যে খরচ, এবং ইন দ্য মিন টাইম যে খাওয়া দাওয়া করছো, যে ভেন্ডারদের থেকে কিনে খাচ্ছ বা যে স্টলগুলো থেকে কিনে খাচ্ছ, এবং তারপরে হোটেলে পৌঁছানো, হোটেলের একটা খরচ, হোটেলে খাওয়া দাওয়া রয়েছে। সেখান থেকে বেরিয়ে প্রতিদিন সাইট সিইং করো, সেই সাইট সিইংয়ের জন্য যে গাড়ির খরচ, এবং সেই সাইট সিইংয়ে বিভিন্ন জায়গায় যে ট্যুরিস্ট অ্যাট্রাকশান যে পয়েন্টগুলো আছে, সেইখানে গিয়ে যে তুমি টিকিট কেটে ঢুকছো, অনেক জায়গাতেই নিশ্চয়ই জানো যে টিকিট কেটে ঢুকতে হয়, সেখানে খাওয়া দাওয়া। তো এই পুরো ব্যাপারটা, এবং তারপরে আবার ফিরে আসা, এবং তার মধ্যেই খাওয়া দাওয়া ইনক্লুডেড, এই পুরো ব্যাপারটা, এই যে পুরো খরচটা হচ্ছে একটা হিউজ ইকোনমি জেনারেট হচ্ছে। এবং সেটা কিন্তু তুমি কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে দিচ্ছ, যেটা কিনা, যার মাধ্যমে কিনা একটা হিউজ নাম্বারস অফ পার্টি তারা লাভবান হচ্ছে। এবং এটা নিশ্চয়ই তোমরা জানো যে এখনও বিশেষ করে যে সমস্ত কান্ট্রিতে ট্যুরিজমটাকে একটা সেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে যে দারুণভাবে একটা ট্যুরিস্টকে তার যে পরিষেবা দেওয়া হয়, সেই পরিষেবার দিক থেকে কিন্তু এখনও ভারত অনেক পিছিয়ে আছে। ইভেন যারা সামান্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এই সমস্ত জায়গায় বেড়াতে গেছে, কাছাকাছি, আমি বিশাল কোনো একদম টপ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা উদাহরণ হিসেবে দিলাম না, আমাদের আশপাশের কান্ট্রিগুলোর কথাই বলি, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যারা গেছে একটু খোঁজ নিলে যে শুনতে পাবে যে সেখানে মানে ট্যুরিস্টদের কোনো প্রবলেম হয় না। ট্যুরিস্টদের মানে সব কিছুই যেন মানে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়। টিকিট কাটার লাইন সেটাও খুব সংযত, সব কিছু নিয়ম অনুসারে চলছে, কোথাও সেরকম ব্রোকারের ঝামেলা নেই, কোথাও সেরকম মানে ক্যাওসের মধ্যে পড়তে হয় না, বা ট্যুরিস্টদের প্রতারণা করার চান্সটা অনেক কম সেই সমস্ত দেশে। তো সেই সমস্ত ব্যাপার থেকে কিন্তু এখনও আমাদের দেশ অনেক পিছিয়ে রয়েছে। অথচ আমাদের দেশে ট্যুরিস্ট অ্যাট্রাকশান এই 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 সমস্ত দেশগুলোর চেয়ে অনেক অনেক বেশি। কারণ আমাদের দেশে প্রথম কথা প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখো, একই দেশে মরুভূমি রয়েছে, সমুদ্র রয়েছে, হিমালয়ের মতো পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা রয়েছে, এবং তাছাড়াও যত তীর্থক্ষেত্র রয়েছে, যেগুলোকে মানে রিলিজিয়ান ট্যুরিজম বলা হয়। মানে মন্দির, মসজিদ, বড় বড় বিভিন্ন
স্পট রয়েছে, প্রাচীন ভাস্কর্যের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ওকে, তার মানে পৌরাণিক, ঐতিহাসিক, ধর্মীয়, দেন প্রাকৃতিক সৌন্দর্য, যে কোনো দিক থেকেই আমাদের ভারতবর্ষে এত রকম অ্যাট্রাকশান রয়েছে যে এত রকম অসুবিধে থাকা সত্ত্বেও ট্যুরিস্টরা, ইভেন বিদেশি ট্যুরিস্টরাও, ফরেন ট্যুরিস্টরাও কিন্তু এখানে আসে, আমাদের দেশে আসে, ঘুরে বেড়ায়। এবার ভেবে দেখো এই ট্যুরিজমে যদি এই এক্সট্রা ফেসিলিটিগুলো অ্যাড করা যায়, যে সব জায়গা নিট অ্যান্ড ক্লিন থাকলো, যেটা অনেকেই খুব কমপ্লেন করে, বিশেষ করে যারা বিদেশে বেড়াতে যায়, ফিরে এসে কমপ্লেন করে এটাই, যে বিদেশে যে কোনো জায়গায় দেখেছে একদম একটা মানে একটা কাগজ পড়ে থাকতে দেখা যায় না, যেটা আজকের আমাদের এখানে ভারতবর্ষের এখনও ওটা শুনতেও খারাপ লাগে বা বলতেও খারাপ লাগে যে এমনও বেশ কিছু জায়গা আছে যেগুলো দুর্দান্ত মানে নাম করা ট্যুরিস্ট স্পট, কিন্তু ভীষণ নোংরা, মানে নোংরা, ময়লা, আর প্রাথমিক ব্যাপার। তো এই ব্যাপারগুলোকে যদি আমরা আরও ভালো করতে পারি বা আরও যদি বেটার হয়, তাহলে সম্ভাবনাটা কোন জায়গায় যেতে পারে ভাবো। এই ব্যাপারগুলোতে আরও পরিষেবা উন্নত করা যায় এবং একটা আলটিমেট বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স যাতে ট্যুরিস্টদের দেওয়া যায়, সেটার জন্যে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে কিন্তু ভীষণভাবে ইনফোকাসে রাখা আছে। এবং মাথায় রাখবে, আমাদের ভারতবর্ষের জিডিপির একটা খুব প্রাইম ভাগ কিন্তু এই ট্যুরিজম থেকে আসে। ওকে, তো অবশ্যই আমি তোমাদের বলবো, যারা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, আর্টস বা কমার্সের স্টুডেন্ট, এবং কোনো রকম টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশান নিতে চাও না, কারণ নিশ্চয়ই যেন আর্টস বা কমার্সের জন্য এখন বেশ কিছু টেকনিক্যাল কোর্সের অপশান খোলা থাকে বিসিএর মতো। তো কিন্তু তাও যারা চাও না, সেই সমস্ত টেকনিক্যাল কোর্সে যেতে চাও না, এআইএমএল এই সমস্ত ব্যাপার থেকে একটু দূরে থাকতে চাও, একটু দূরে মানে কি, হ্যাঁ দেখো, ট্যুরিজমেও এআই এর ইউসেজ আছে, এই বিভিন্ন অনলাইন টিকিট বুকিং সিস্টেম বা হোটেল রিজার্ভেশন, এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে এআই এর অ্যাপ্লিকেশান চলে এসছে। কিন্তু তাও আমি বলবো, ট্যুরিজম হচ্ছে হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রির মধ্যেই অন্যতম একটি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে হসপিটালিটি রিলেটেড অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলোর মতোই এআই এর প্রভাব কিন্তু সবচেয়ে কম আছে এবং ভবিষ্যতেও সবচেয়ে কমই থাকবে, এতটাই কম থাকবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশান অবশ্যই এসছে এবং আরও বেশি হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু তাও হিউম্যান টাচ 100% লাগবে। হিউম্যান বর্জিত, মানুষের বর্জিত কখনোই হবে না, এবং কর্মসংস্থান দিনকে দিন বাড়তে থাকবে, সহজ হিসাব। সো তোমরা অবশ্যই এই ট্যুরিজম ম্যানেজমেন্টকে তোমরা কিন্তু কোর্স হিসেবে বেছে নিতে পারো, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স আছে তার মধ্যে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। এই কোর্স করার পর তোমরা একাধারে যেমন ট্যুর অপারেটর, ট্যুর ম্যানেজার, ট্যুর প্ল্যানার, এই সমস্ত রোলে কাজ করতে পারো। দেন বিভিন্ন এয়ারলাইন্সের যারা সার্ভিস দেয়, যারা গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে ক্রু মেম্বার, দেন এয়ার হোস্টেস বা এয়ার হোস্ট, এই সমস্ত বিষয়, বা যারা টিকিট বুকিং এজেন্ট থাকেন, এই সমস্ত রোলে, প্লাস বিভিন্ন অন্যান্য যে কোনো কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিস, সেখানেও কিন্তু এই বিটিটিএম করা যারা গ্র্যাজুয়েট তাদের ভীষণ ডিম্যান্ড রয়েছে, কারণ এটা হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রি একটি, এবং হসপিটালিটি কিন্তু কাস্টমারকে স্যাটিসফ্যাকশান দেয়। কাস্টমার যাতে স্যাটিসফাই হয়, সেটাই কিন্তু যে কোনো বিজনেসের মেন মোটো, কাস্টমারকে স্যাটিসফাই করে তাদেরকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করা এবং সেখান থেকে প্রফিট আর্ন করা। সো বুঝতেই পারছো, ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এবং জব ওরিয়েন্টেড আমি বলবো। এবং এই কোর্সের ফিজ, হ্যাঁ ফিজটা নিয়ে বলি, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা কলেজেস আছে, খুব বেশি কলেজে করানো হয় না, খুবই হাতে গোনা কয়েকটি প্রাইভেট কলেজে, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজেই কিন্তু এই বিটিটিএম কোর্স করানো হয়। ম্যাকাউড নিশ্চয়ই যেন রাজ্য সরকারের ইউনিভার্সিটি, তার অ্যাফিলিয়েশানে বেশ কিছু প্রাইভেট কলেজ এই কোর্স করায়, এবং সেই কলেজগুলোর মধ্যে যে টোটাল কোর্স ফি, সেটা যদি অ্যাভারেজ করে ধরো, সেই কোর্স ফিও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, ইভেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের পক্ষেও। এবং তার সাথে যে স্কলারশিপ পাওয়া যায় না, SVMCM-এর মতো যদি স্কলারশিপ তোমরা পেয়ে যাও, নিশ্চয়ই তোমরা জানো যে ফ্যামিলি ইনকামের একটা ব্যাপার থাকে, এবং তোমার ক্লাস 12-এর যে মার্কস তার একটা ব্যাপার থাকে। সেই মানে এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে গেলে SVMCM যে স্কলারশিপ, সেটা যদি পেয়ে যাও, দেন এই ফিজ আরও কমে যেতে পারে, আরও অনেকটাই কমে যেতে পারে। এবং এমনটাও হতে পারে যে তুমি একদম ফ্রিতে হয়তো পড়ে নিতে পারলে। এমন অনেক কলেজও আছে যেখানে খুব হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করা হয়, কিন্তু খুব অ্যাফোর্ডেবল ফিজ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, বেস্ট অফ দ্য বেস্ট কলেজ। এডুকেশানের দিক থেকে যদি দেখো যে কেমন পড়াশুনো হয়, বা ফ্যাকাল্টি মেম্বাররা কতটা নলেজেবল, বা তারা কতটা এক্সপিরিয়েন্স,
সেই দিক থেকে যদি দেখো সেটাও একদম দুর্দান্ত লেভেল। প্লাস সেই কলেজের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং, বিভিন্ন এই একটা ট্যুরিজম রিলেটেড যে ট্রেনিংগুলো দেওয়ার যে ব্যাপারটা, তার জন্য প্রফেশনালদের হায়ার করে নিয়ে এসে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সেইটাও কিন্তু দুর্দান্তভাবে করে এই কলেজটি। প্লাস ফাইনাল ইয়ারে সেই সমস্ত স্টুডেন্টরা যাতে ভালো কোম্পানিতে প্লেসড হতে পারে, তার জন্য বিভিন্ন টপ লেভেলের এমএনসি বা কর্পোরেট সংস্থা তাদেরকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করে, এবং তার মাধ্যমে কিন্তু অনেক এলিজিবল ক্যান্ডিডেট তারা ডাইরেক্ট চাকরি পেয়ে যায় ডিগ্রি হাতে পাওয়ার আগেই। এবং সেই চাকরিটা যাতে তারা পেতে পারে, সেই ইন্টারভিউটা যাতে তারা ক্র্যাক করতে পারে, তার জন্যে যে দরকারি সফট স্কিল, যে মানে ইন্টারভিউ ক্র্যাকিং স্কিল, সেইগুলোও কিন্তু তার জন্য যে ট্রেনিং, সফট স্কিল ট্রেনিং যেটাকে বলে, সেটাও কিন্তু এই কলেজে শেখানো হয়, মানে কোর্স ফির মধ্যেই ইনক্লুডেড থাকে। আর নিশ্চয়ই তোমরা জানো যে মানে স্পোকেন ইংলিশটা এই সমস্ত কেরিয়ারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হসপিটালিটি রিলেটেড অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে তার মতোই এই ফিল্ডেও কিন্তু এই ইন্ডাস্ট্রিতেও, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও স্পোকেন ইংলিশটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই স্পোকেন ইংলিশ বিশেষ করে যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট থেকে পড়াশুনো করে গ্র্যাজুয়েশনের কোর্স করছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং হয় এবং আলাদা করে কোর্স করতে হয় খরচ করে। কিন্তু সেইটা যদি কলেজ থেকেই ইনিশিয়েটিভ নিয়ে আলাদা করে শেখায়, কলেজ থেকেই যদি সেই কোর্স ফিয়ের মধ্যেই এই স্পোকেন ইংলিশ ট্রেনিংয়ের ব্যাপারটাও থাকে, তাহলে অবশ্যই ভীষণ সেটা এক্সট্রা একটা বেনিফিট, যেটা কিনা এই SVMS-এর মতো কলেজ দেয়। এবং এইরকম একটি কলেজে টোটাল কোর্স ফি এই 2025-26 সেশনেও আমি চেক করলাম 2,35,000 টাকার টোটাল কোর্স ফি। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান তোমাদের 25,000 টাকা সামথিং দিতে হবে, তারপরে একটা ওই সেমিস্টার ওয়াইজ একটা ফিজ আছে। মানে সোজা কথায় 4 বছরের কোর্স, 4 বছরে তোমরা ইনস্টলমেন্টে প্রতি মানে বছরে 2টো করে সেমিস্টার থাকে, মানে প্রতি বছর 2টো করে ইনস্টলমেন্টে তোমরা কমপ্লিট কোর্স ফি দেবে। ওকে, এবং এর জন্য যদি তোমাদের স্কলারশিপ যদি পেয়ে যাও, তাহলে তো সেই কোর্স ফি আরও অনেক কমেই গেল, সে তো বটেই। এবং অবশ্যই এই কলেজে কিন্তু ওই স্টুডেন্টের যে ক্লাস 12-এর মার্কস বা পার্সেন্টেজ কত পেয়েছে তার ওপর কিন্তু এক্সট্রা স্কলারশিপ দেওয়া হয়। তো সেই সব বিষয় ডিটেলে জানতে গেলে তোমাদের অবশ্যই সেই কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেগুলো ফিল আপ করে রাখতে হবে। সেটা ফিল আপ করে রাখলে সেই কলেজের এক্সিকিউটিভরা তোমাদের যখন কল করবেন তোমরা সেই ডিটেল পেয়ে যাবে, এবং তোমাদের যেহেতু তথ্য সেখানে থাকবে, তো তোমরা এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটা অগ্রাধিকার পাবে। তো এটা বিভিন্ন কলেজ দেয়, তো এই কলেজও স্টুডিয়াস বা ভালো মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য এক্সট্রা স্কলারশিপের ফেসিলিটি দেয়। সেটা তোমরা সেই কলেজে কন্ট্যাক্ট করে জেনে নেবে, যেটা যেভাবে বললাম। আমি অবশ্যই এই SVMS কলকাতা এবং তার সাথে আরও যে কটা কলেজ বা যে কয়েকটা কলেজ ভালোভাবে এই কোর্স করায়, BTTM-এর মতো কোর্স রান করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলোরও নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই প্রত্যেকটা কলেজেরই সম্পর্কে ডিটেলে জেনে নেবে। ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে মাথায় রাখবে, যদি তোমাদের মানে এডুকেশান লোনও নিতে হয়, স্টাডি লোন নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি তোমরা এই কলেজের দেওয়া যে ডকুমেন্ট, মানে এই কলেজে প্রথমে অ্যাডমিশান নিতে হয়, যে কোনো স্টাডি লোন বা এডুকেশান লোন নিতে গেলে আগে তোমাদের সেই কলেজে সিট বুক করতে হয়, করে একটা অ্যাডমিশান ফিসটা দিয়ে সিটটা বুক করতে হয়, এবং তারপরে কলেজ তোমাদের বিভিন্ন ডকুমেন্টস প্রোভাইড করবে এবং তোমাদেরই অ্যাসিস্ট করে দেবে যে কীভাবে কোন ব্যাংকে কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। কলেজ থেকেই, কলেজেই এক্সপার্ট টিম থাকে, সেই কলেজই কিন্তু তোমাদের অ্যাসিস্ট করে দেবে কীভাবে স্টাডি লোন তোমরা পেতে পারো। খুব ইজি ইন্টারেস্টের শর্তে বা খুব লো ইন্টারেস্টে যাতে দিতে হয়। ইভেন অনেক ক্ষেত্রে যে মেরিটোরিয়াস স্টুডেন্টদের ক্ষেত্রে ইন্টারেস্টে অনেক ছাড় দেওয়া হয়, সেই সমস্ত ইনফরমেশনও কিন্তু সেই কলেজ থেকেই পেয়ে যাবে। লোন রিলেটেড যে অ্যাসিস্ট্যান্সের দরকার হয়, যেটা কিনা একটা স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই যে অ্যাসিস্ট্যান্সটা সেটাও কিন্তু এই কলেজ থেকে খুব ভালোভাবে পেয়ে যাবে। কারণ এই কলেজে যে নন টিচিং স্টাফ যারা আছেন তারাও ভীষণ হেল্পফুল, ভীষণভাবে ফ্রেন্ডলি, ভীষণভাবে অ্যাসিস্টিভ। ওকে, তো তোমরা অবশ্যই এই কলেজে খোঁজখবর নিতে পারো, এবং এই কলেজের অ্যাডমিশান প্রক্রিয়া, মানে অ্যাডমিশান সেশন 2025-26-এর অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই কলেজ ছাড়াও আরও বেশ কয়েকটা কলেজে স্টার্ট হয়ে গেছে। তো সেই সমস্ত কলেজে তোমরা খোঁজখবর নাও এবং নিয়ে, এখনও আমি জানি তোমাদের অনেকের, মানে তোমাদের ম্যাক্সিমাম রেজাল্টও বেরোয়নি ক্লাস 12-এর, তাতেও কোনো অসুবিধে নেই। তোমরা ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে এখন থেকেই সিট বুক করে রাখতে পারো, যাতে ভবিষ্যতে সিট ভরে যাওয়ার জন্যে, মানে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টে অ্যাডমিশানই পেলে না, এমন জিনিসটা যাতে না হয়, তার জন্য আগে থেকে সিট বুকিং রাখতে পারো। এবং এই আগে থেকে সিট বুকিং করে রাখার আর একটা ভীষণ বড় সুবিধা আমি বলবো,
যে ম্যাক্সিমাম কলেজ ইভেন এফবিআইএমএস তো বটেই, যে সিট বুকিং করলেই কিন্তু স্টুডেন্টদের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে। তো সেই বই কেনার জন্য যে বুক লিস্ট বলো সেটাও যেমন পেয়ে যেতে পারো, বা অনলাইন রিসোর্স পেয়ে যাবে, অনলাইন রিসোর্স কলেজ থেকে প্রোভাইড করে দেবে, যাতে তোমরা ফ্রি অফ কস্ট বাড়িতে বসেই পড়াশোনাটা স্টার্ট করে দিতে পারো, আগে থেকেই এগিয়ে যেতে পারো। ওকে, তো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে। যে কোনো বিষয় আমি মনে করি আগে থেকে প্রিপারেশান নেওয়া, আগে থেকে পড়াশুনো স্টার্ট করে দিলে অবশ্যই তোমরা অনেকটা এগিয়ে থাকবে, এবং আজকের যুগে যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে বা যে কোনো কেরিয়ারে একদম সাইন করতে গেলে তোমাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে। ওকে, কারণ কম্পিটিশান সব জায়গায়। তো যাই হোক, এই ভিডিও ডেসক্রিপশান বক্সটা চেক করবে, সেখানে আমি এই বিটিটিএম রিলেটেড যে কটা রিসোর্স আছে, ইম্পর্টেন্ট রিসোর্স আছে, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট সিলেবাসটা, ম্যাকআউটের যে সিলেবাস বিটিটিএমের, সেটার লিঙ্ক দিয়ে দেবো। প্লাস এই ভালো ভালো যে সমস্ত কলেজ, এসভিএমএস কলকাতার মতো যে সমস্ত কলেজে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশান দেওয়া হয়, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই সমস্ত কলেজের নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের টপ ইনস্টিটিউট এবং collegekolkata.com-এর ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, প্লাস আমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ফোন নাম্বারও থাকবে। তোমরা আরও যদি কোনো এনকোয়ারি থাকে কোনো কোর্স রিলেটেড বিষয় বা এই বিটিটিএম রিলেটেড বিষয় বা কোনো কলেজ রিলেটেড বিষয়, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।